লাইন সড়কে আয়শা সিদ্দিকা মিন্নি বাবার কথা না শুনিয়ে মায়ের কথা শোনে। গরিব ঘরের মেয়ে মিন্নি দেখিতে সুন্দরী, নিজের রূপ দেখিয়া নিজে করে কত কাহিনী। পাঙ্কো মিন্নি পরে রঙিন শাড়ি। কলেজেতে যাওয়ার পথে মিন্নি নয়ন সামনে দাঁড়া, ভালোবাসার কথা নয়ন মিন্নিকে যে শোনা। ছোট কালের প্রীতি বন্ধু আর তো প্রাণে সয় না, চলো দুইজন বিয়ে করে সুখের সংসার গড়ি গো। মিন্নি বলে একটু ধৈর্য ধরো। এইদিকেতে সাবির হোসেন নয়ন কি কাজ করিল, নয়ন বন্ডের গ্রুপের যত মাদক সেবক ছিল, সবাইকে যে আসতে কইল অনেক তাড়াতাড়ি। বরগনা পর সবার ৯ নম্বরের বাড়ি গো। মিন্নিকে যে বিয়া করিব। ভবিষ্যৎ ভাবিয়া মিন্নি ভাবে মনে মনে, চুরি ছিনতাই সাদাবাজি সবই নয়ন করে। নয়নকে যে বিয়ে করব কথা দিয়ে আসছি, চুরের ঘরের বধূ হব তা কি করে হয় গো। অন্য জনের সাথে পীড়িত করব। নয়ন বন্ড ফোন করিল প্রেমিকা মিন্নির কাছে, ফোন পাইয়া মিন্নি তখন নয়নের কাছে আসে। গাছের নিচে বসে দুইজন বিয়ের আলাপন করে। মিন্নি বলে ধৈর্য ধরো সময় অনেক আছে গো। মোবাইলে নয়ন কত ছবি তোলে। বাড়ি গিয়া মিন্নি হায় গো মনে মনে ভাবে।
শুনতে পাইল। দীর্ঘ শ্বাস ফেলে মিন্নি চিন্তায় পড়ে গেল। অনেক দিনের প্রেমিক আমার আছে জেলখানাতে, ভুলতে চাইলেও যায় না ভোলা, করি কি উপায় গো। নয়ন আমায় অনেক কিছু দিত, বড় বড় লোকের ধারা নয়ন ছাড়া পেয়ে গেল। বাড়ি এসে অস্ত্র হাতে প্রস্তুতি যে নিল। মানুষ মেরে টাকা আনব সবাইকে বলিল। বরগুনা শহরে তারা মাদকের ডন ছিল গো, তাদের পিছে বড় শক্তি ছিল। কলেজে ফাঁকি দিয়ে মিন্নি নয়নের বাড়ি গেল। নয়নকে দেখিয়া মিন্নি মিষ্টি হাসি দিল। চলো মিন্নি কাজী অফিসে বিয়ের কাবিন করব। ধমক দিয়া নিয়ে গেল কাজী সাপের বাড়ি গো। জোর করিয়া মিন্নির স্বাক্ষর নিল। টাকায় উল্লেখ করে কাবিন নামায় লিখে। নয়ন বলে মিন্নি তুমি আমার সনে থাকবে। মিন্নি বলে শোনো নয়ন আমার মাকে বলো। কাজী সাপে মিন্নির মায়ের অনুমতি নিল গো। মিন্নির বাবা কিছুই নাহি জানতো। বিয়ের পরে নয়নের বাড়ি মিন্নি গেল চলে। এক বিছানায় শুয়ে নয়ন মাদক সেবন করে। নেশা খাওয়া দেখে মিন্নি ভাবে মনে মনে। নেশা খাওয়া বন্ধ করে আসো আমার কাছে গো। হাত ধরিয়া মিন্নি টানাটানি করে। রাগের মাথায় সাবির হোসেন নয়ন অস্ত্র নিল হাতে। মিন্নিকে জেনে
নেশা নেশা ভাবে নয়ন তখন ফোন করিয়া মিন্নিকে যে বলে আমার কাছে না বলিয়া কোথায় গেছো চলে বাড়াবাড়ি করলে তোমার জীবন যাবে চলে গো সাথে মারবো তোমাদের সকলকে রিশানুরি ফাদ ফরাজি একমারে পেটের দুই ভাই ক্ষমতাশালীর সন্তান তারা সবাইকে তো জানা অন্যায় করে পার পেয়ে যায় অনেক লোকে জানে নয়ন বন্ডের ডান হাত দুই ভাই শক্তি দেয় যুগিয়ে গো ওই শক্তিতেই বনটাই টেলে পাইল কলেজে যাওয়ার পথে মিনি নয়ন সামনে এসে বউয়ের হাতি ধরে নয়ন টানাটানি করে এমন সময় শাহনে ওয়াজরি ফাত দেখিতে যে পাইল সামনে গিয়ে নয়ন বনকে ধমক একটা দিল গো রাগে নয়ন গরম হয়ে গেল আমার বউয়ের সাথে আমি টানাটানি করি তোর সমস্যা কোথায় রিফাত চইলা যা তুই বাড়ি মিনি বলে শোনো রিফাত যেও না গো চলে নয়ন বন মিথ্যা বলছে আমার ক্ষতি করতে গো রাগের মাথায় নয়ন চলে গেল সেভেন গ্রুপের বনবাহিনী সবাই রিফাত হইল তাদের শত্রু আলোচনায় জানা বনবাহিনীর কথা শুনলে বরগুনা সদরে জনগণের মনে তখন আতঙ্ক যায় লেগে গো অপরাধের বিচার হয় না তাদের চাঁদা নিতে বন্ড বাহিনী দিকে বিরটে যায় ক্ষুদ্র
রিফাতকে বলিল, নয়ন আমার পিছু লাগছে, আমায় রক্ষা করো। রিফাত তুমি ভালো ছেলে, তোমায় মনে পড়ে, সময় পাইলেই চলে আসবা আমাকে দেখিতে গো। মন কান্দে তোমার লাইগা গো। প্রধান অতিথি হিসাবে আমার জন্মদিনে মিন্নি তুমি চলে আসবা ফোনে দিলাম বলে। বিকেবি রোডের ধানসিঁড়ি এলাকায় আমার ভাঙা ঘরে না আসিলে তোমার ভাই বোন দিব জবাই করে গো। মিন্নি ভয়ে আসিতে লাগিল, আসার পথে মিন্নি ভাবে নয়ন বনবাহিনী আমায় যদি মেরে ফেলায় কেউ জানবে না জানি। মোবাইল হাতে নিয়ে মিন্নি রিফাতকে বলিল, বিকেবি রোডের ধানসিঁড়ি এলাকায় আমি একটু আসছি গো। আমার দিকে একটু খেয়াল রাখিও। কেক কাটিল মিন্নির হাতে নয়নের জন্মদিনে, আনন্দ উল্লাসে তারা মোবাইলে ছবি তোলে। মিন্নি বলে শোনো নয়ন আমি যাই গো চলে, আগামীকাল আসবো আমি তোমার বাড়িতে গো। নয়ন তখন রাজি হয়ে গেল। মিন্নি বাড়ি ফেরার পথে রিফাত সামনে পড়ে, মিন্নির মনটি উদাস উদাস রিফাত বুঝতে পারে। মিন্নি ভাবে নয়নের কথা সব রাখিব গোপন, রিফাতকে যে বিয়ে করব দেখে মনে স্বপন গো। দুজনেতে প্রেমে পড়ে গেল।
দিন তারিখ ঠিক করে। ভাবে মিন্নি নয়নের কথা, সে তো প্রথম প্রেমী। অনেক দিনের প্রীতি নয়ন, কেমনে তোমায় ভুলি গো। আমায় তুমি ক্ষমা করে দিও। রিফাত মিন্নির বিয়ে হলো, পিতা মাতায় জানে। রঙ্গরসে তাদের জীবন ভালোভাবে চলে। এই ভাবিয়া রিফাত মিন্নি মনের আনন্দেতে উচ্চ শিক্ষার শিক্ষা নিতে কলেজেতে পড়াবে। স্বামী স্ত্রীর সিদ্ধান্ত নিল যে, কলেজেতে যায় গো মিন্নি রিকশার সিটে বসে। কিছু দূরে যাওয়ার পরে নয়ন সামনে এসে জোর করিয়া রিকশায় ওঠে। মিন্নিকে যে বলে, তোদের 14 গোষ্ঠী আমি জানে মেরে ফেলবো গো। তুমি হইছ আমার ঘরের বউ। নয়ন বন্ডের হাতে পায়ে মিন্নি ধরতে লাগে। তুমি যদি নেশা সারতা, তোমার ঘরে যাইতা। এখন আমি রিফাতের বউ কলেজেতে পড়ি। স্বামী নিয়ে দুঃখে আসি, রিকশা থেকে যাও সরে। নয়ন বন্ড রাগে কিটিমিটি করে। বাড়ি গিয়ে মিন্নি হায় গো স্বামীকে যে বলে, নয়ন বন্ড আমার সাথে খারাপ কথা বলে। কথা শুনে প্রাণের স্বামী ফোন করে নয়নকে, আমার স্ত্রীর দিকে চাইলে চোখ তুলিয়া ফেলবো গো। নয়ন তখন ভাবিতে লাগিল, মিন্নির স্বামীর বন্ধু হেলাল হঠাৎ ঝগড়া লেগে। হেলালের মোবাইল জোর করিয়া রিফাত নিল কেড়ে। হেলাল
হেলাল তখন মনের দুঃখে নয়নের নিকটে এসে মোবাইল উদ্ধারের জন্য অনুরোধ করে গো। নয়ন হেলালের রিফাত বন্ধু ছিল। নিকট নয়ন বয়ন ফোনে কথা বলে, তোমার স্বামী হেলালের মোবাইল জোর করিয়া রাখছে। আজকের মধ্যে হেলালের মোবাইল উদ্ধার করিয়া আমার কাছে নিয়ে আসবা, তা না হলে মারব গো। মোবাইল চাইলো মিন্নি স্বামীর কাছে। মোবাইল উদ্ধার করতে গিয়ে মিনি স্বামীর মায়ের খাইলো। স্বামীর মায়ের প্রতিশোধ নিতে মিনি নয়নের নিকট আইলো। যুক্তি বুদ্ধি করলো মিনি স্বামীকে শাসন করতে। নয়ন বন মিনির কথায় রাজি হয়ে গেল গো। রিফাত এবার কঠিন শাস্তি পাইবে। বাহিনীর সকলকে ডাকিল। রিফাতকে যে হালকা মারব নকশা করতে লাগলো। রিশান ফরাজি হুকুম দিল রিফাতকে যে মারব। যুক্তি বুদ্ধি করে তারা প্রস্তুতি যে নিল গো। রিফাত এবার উচিত শিক্ষা পাইব। নয়ন বলে শোনো মিনি তুমি সবই জানো। নয়ন বন বাহিনী কিন্তু এলাকার আতঙ্ক। অন্যায় করলেও পার পেয়ে যায় সে তো সবাই জানে। তোমায় দেখলে মায়া লাগে কেমনে তোমায় ভুলি গো। তুমি আমার অনেক দিনের বন্ধু। আগামীকাল সকাল 10টায় স্বামী সঙ্গে নিয়া
সকাল 10টায় কলেজেরই সামনে দুইটা রাম দাও প্রিয়া থাকবা বনবাহিনীকে বলে শাহনাজ রিফাতকে যে আমরা জানে মেরে ফেলবো গো মিনি রিফাতকে উপস্থিত রাখিব নয়ন বান্ডের কথা মতো মিনি স্বামী হাজির করে বনবাহিনী কৌশল মতো থাকে আশেপাশে রিফাতকে ধরিয়া বাহিনী মারিতে মারিতে কলেজেরই সামনে থেকে নিল কিছু দূরে গো মিনি তখন স্বাভাবিক চোখে দেখে রিফাত ফরাজি হায় গো রামদাও দুইটা নিয়ে একটি দিল নয়ন বনকে একটা নিজের হাতে স্ত্রীর সামনে স্বামীকে কোপায় অনেক লোকে দেখে বাঁচাও বাঁচাও বলে মিনি অস্ত্রের কফিরায় গো একের পর এক ফিরাইতে যে লাগে এইদিকেতে একটি কথা ভাদ্র এসে রিফাত নয়ন ঘনিষ্ঠ বন্ধু সবাইকে জানা বন্ধু হয়ে বন্ধুর বুকে ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে প্রেমিকার কারণে গো বাঁচার জন্য রিফাত চেষ্টা করে রিফাতের মৃত্যু নিশ্চিত করে নয়ন বাহিনী যায় চলে রিফাত একটা রিকশায় ওঠে মিন্নিকে না বলে রক্তে ভেজা রিফাত ভাবে বউয়ের কারণে এইভাবে মরিতে হবে ভাবি নাই জীবনে গো পরে মিনি স্বামীর রিকশায় ওঠে হতবাগা রিফাতে রক্তে শরীর মেডিকেলে যাবে রিফাত চলল বরিশাল
2019 সালে 26শে জুনে রিফাতের বাবা মামলা করে 12 জনের নামে। আইনের লোকে প্রস্তুতি নিল আসামি ধরিতে। 1 নাম্বার আসামি নয়ন ক্রসফায়ারে মরে গো। অপরাধী সবাই শাস্তি পাবে। স্ত্রীর সামনে স্বামী হত্যা বরগুনা সদরে। এই কাহিনী লিখছেন হয় গো রঘুনাথ সরকারে। ভালো লাগলে দোয়া করবেন আমাদের সকলকে। ভুল হইলে ক্ষমা করবেন, ইতি দিলাম কিচ্ছা গো। পাপ করিলে শাস্তি পাইতে হইবে। নতুন নতুন কিচ্ছা কাহিনী যদি ভালো লাগে, এমটিভি বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে রাখে। লাইক কমেন্ট করবেন সবাই মনের আনন্দেতে। মাঝে মধ্যে ফোন করিয়া দিক নির্দেশনা দিবেন গো। সবার প্রতি শ্রদ্ধা